হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো দেখো, এটা হচ্ছে সরস্বতী পূজার ব্লগ। সকালে দিয়েছিলাম, আমরা প্যান্ডেল করেছিলাম, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তারপরে দেখো, তার পরের দিন সকালবেলা আমরা প্যান্ডেলটা কিন্তু আগের দিন করে রেখেছিলাম, কারণ সকালে সময় হবে না জন্য। তো দেখো, সকালবেলা উঠে কাজ বাজ শুরু করে দিয়েছি। তো সকালবেলা উঠেই আমি রেডি করেছি তাড়াহুড়ার মধ্য দিয়ে, কারণ ব্রাহ্মণ আসার কথা ছিল 8:30 নাগাদ। তো সেই ব্রাহ্মণ এসেছে 10টা নাগাদ। তো দেখো, এই দুজন হচ্ছে মানে অঞ্জলি দেবে, মানে বড়টা হচ্ছে আমার ছেলে আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে। দুজনই অঞ্জলি দেবে। তো ওরা তো ব্রাহ্মণ আসার অপেক্ষায় আছে। আর আর ব্রাহ্মণ কখন আসবে করে পাগল হয়ে গেছে, এরকম অবস্থা। তো সকালবেলা উঠেই আমার এই যে রেডি রেডি করেছি, মানে কমপ্লিট হয়ে গেছে, পুরোটা কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। তো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রাহ্মণের জন্য অপেক্ষা করছি, বারবার ফোন করছি যে কখন আসবে কখন আসবে। আর আমাদের এদিকে এরকম না, সবার বাড়ি বাড়ি পুজো হয়, মানে সরস্বতীটা পুজোটা আর কি সবার বাড়ি বাড়ি মোটামুটি হয়েই থাকে। আর যেহেতু সবার বাড়িতেই স্টুডেন্ট আছে, তো সেহেতু আর আমি যেমন প্রত্যেক বছরই করি, আমার ছেলে যবে থেকে ক্লাস মানে শুরু করেছে, ক্লাস বলতে স্কুলে ভর্তি হয়েছে, তখন থেকে কিন্তু আমি কিন্তু শুরু করি, মানে শুরু করেছি পুজোটা, তখন থেকেই হচ্ছে। তো এরকম ধরো সবার বাড়িতে এরকম হয়, পুজো করে, তো আমাদের এদিকেও তাই। তো ব্রাহ্মণ পাওয়া মানে ভীষণ কঠিন হয়ে গেছে আমাদের এদিকে। একটা ব্রাহ্মণ মানে বিগত হয়ে গেছে, মারা গেছে, সেজন্য আর একটা ব্রাহ্মণের উপরে ভীষণ চাপ পড়েছে। তো দেখো, ওরা ব্রাহ্মণ আসার অপেক্ষায় কি দুষ্টুমি করছে দুই ভাইয়ে মিলে। আর দু ভাই মিলে কিন্তু একবার ও করছে, একবার এ করছে, ঘন্টা বাজছে, বলছে আমি ব্রাহ্মণ না আসে আমিই পুজো করতাম এতক্ষণে, এরকম করে বলছে। তো এটা যেহেতু মাটির প্রতিমা এনেছি, তো সেজন্য ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হবে। তো আমার ইচ্ছা, যতদিন পড়বে ততদিন আমি পূজাটা করব, এটা আমার ইচ্ছা। আর যখন পারবো না তখন দেখা যাবে, তাই না? যেটুকুই পারি যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই আমি করি। প্রত্যেকবার তো ঘটা করে হয় না। আর আমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়েই করি। তো দেখো, ওরা দুজন এখানে দুষ্টুমি করছে, আর আমার তো একদম রেডি হয়ে গেছে, ব্রাহ্মণ আসার অপেক্ষায় আছি। তো আমার এই ব্লগগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা ভালোবাসা দিচ্ছ কিন্তু আমাকে, প্রচুর প্রচুর। আমার যতটুকু ভিউজ আসে না কেন, আমি ততটুকুই কিন্তু সন্তুষ্ট। তো দেখো, ফাইনালি ব্রাহ্মণ এসে গেছে, পুজোটা শুরু হয়ে গেছে। ओम विष्णु नमः ओम विष्णु नमः ओम विष्णु नमः ओम नमः विवर्तते ब्रह्मण भास्वते विष्णु तेजस्ते जागस्वते शुद्ध शुद्ध कौन धम ओम नमः भगवते शुद्ध दिवानि धन सर्व पापौन प्रणतुष्ट दिवाकरो नमस्ते ओम पंचदेवताय बंधय नमः पंचपांचपुष्टाय नमः पंचपांच जलाय नमः पंचदेवताय नमः पंचदेवताय फलाय नमः पंचदेवताय एतन विदाने नमः पंचदेवताय मिष्टधनाय नमः पंचदेवताय विदाने नमः एते पंचदेवताय धूपाय नमः ओम नमः এই যে জল আছে তো ओम गंग गणेशाय धूप
আর কতক্ষণ করবো? কর্পূরটা জ্বলে না, হ্যাঁ? জ্বলে যায়। আর কতক্ষণ? হ্যাঁ। আর ধরতে পারছিস না। কাশ্যপুত আদিত্য রায় সবার বিঘ্ন বিঘ্ন সকল সমাজ পবিত্র বিদ্যা লাভ সরস্বতী পূজা কারণ পরিচ্ছন্ন অংশ আর কত? ফাইনালি দেখো আমাদের পুজো শুরু হয়ে গেছে। এখন আমরা অঞ্জলি দেব। তো এখন আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পুজোটা, কারণ ব্রাহ্মণের ভীষণ তাড়া হয়েছে। তারপর আমরা অঞ্জলি দিয়ে ব্রাহ্মণ উঠে গেছিলো, তারপর আমরা কিছুক্ষণ রেখে তারপর প্রসাদগুলো বিতরণ করেছিলাম। তো এরকম করে আমরা সরস্বতী পুজোটা প্রতিবার উদযাপন করে থাকি। ভীষণই ভালো লাগে আর মনটা ভীষণই শান্ত লাগে। আর ভিডিওটা করেছিল আমার ছেলে, খুব ভালো ধরেছে, যেটুকু ধরেছে খুব ভালো ধরেছে। তারপরে অঞ্জলি দিয়েছিলাম, তারপরে আর তোলা হয়নি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো বলবে।